আমার নবীর সাহাবারা নবীকে কিভাবে মোহাব্বত করতেন, নবীকে কিরকম আওলা জানতেন, এটা বোঝার জন্য, এটা দেখার জন্য কাফের সবাই মিটিং বসেছে। মিটিং বসে সিদ্ধান্ত নিয়েছে নবীর সাহাবারা নবীকে কিভাবে ভালোবাসে একটু আমরা দেখার জন্য কাউকে পাঠাবো। তখন কাফেরদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ঠিক করলেন, ওনার নাম হল উরওয়া ইবনে মাসউদ। একটু বলেন উরওয়া ইবনে, কি আপনারা ওয়াজ বুঝতেছেন তো? উরওয়া ইবনে মাসউদ কাফেরের একজন লিডার, উনি কাফেরদের গোয়েন্দা, গোপন খবর নিতেন। ওনাকে পাঠিয়ে দিয়েছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীকে কিভাবে ভালোবাসে। উরওয়া ইবনে মাসউদ আমার নবীর কাছে যখন আসলেন, নবী মসজিদে নববীর সামনে বসা, সাহাবায়ে কেরাম সবাই নবীর সামনে উপস্থিত, অনেকগুলো সাহাবী উপস্থিত। সেখানে উনি বললেন, আমি দেখলাম ক্বালা ফাওয়াল্লাহ, ওই কাফের উরওয়া ইবনে মাসউদ বলতেছে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি। সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহ। কাফের কথা খুদা শুন করি হর, আর আরবি কই যে কসম, বাংলা ভাষায় শপথ কই দেই, আর গ্রামের ভাষায় কই কি সোন কই, শপথ কই সিটেঙ্গে ভাষায়। ওই কাফের কই যে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করি হর। সুবহানাল্লাহ না? খোদা কি দেখ কি খতায়েন খোবের আগে হদ্দি খোদার কসম করি হদ্দি আই নবীর দরবারে যাই এ জিনিস দেখি কাফের সাক্ষী দে, দেখুন কাফের সাক্ষী দিয়ে দে এবে আন নবীর হাদিস কি বড় করি খন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ উনি বলতেছেন, আমি যখন নবীর কাছে গেলাম দেখলাম আর দেরি হলো না, মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আমি দেখলাম নবী যখন থুতু মোবারক ফেলতেন, তানাখামা মানে কফ, কফ আছে না নাই? বুঝছে মানুষ খাসি দিলি কফ বাড়ে তো না, তো আর গিন দে খফ হন আর গিন কি, কিন্তু নবী তুন যেগিন বাড়িয়ে এগিন এরকম করে কফ মোবারক কি হবেন ওয়া যুবকল কথা করা কফ আর গানত দে হাত, নবীর গান বলতে কি মোবারক লাগাইতেন না, বিয়া গুণ নবীর গান কি আর গুণত দে চোখ, নবীর গুণত দে চোখ মোবারক, আর গদ্দে মাথা, নবীর গদ্দে মাথা মোবারক, আর গিনত দে চুল, নবীর গিন হবেন দে চুল মোবারক। এখন আর গিন কফ হন আর গিন কি, কিন্তু আর নবীর তুন বাইরেই দে এগিন কপ ন সাহাবিয়লে যেগিন কিভাবে আদর করতেন, নবীরে মোহাব্বত করতেন, কত প্রিয় মনে করতেন। আর নবী যেতে কফ ফেলতেন, নবীর কফ মুবারক সাহাবায়ে কেরাম এইগুলোরে কত তাজিম সম্মান করতেন। এতাল্লাহ এইরুন নামই দে কফ মুবারক, বড় করে খন সুবহানাল্লাহ। কথা বুঝতে দিন ওনারে। আচ্ছা আর দেশের ডাক্তার হলে এই যুবক হল একটু মন দি, আর দেশের ডাক্তার হলে হয়তো জিহিতি সেপ না ফেলাইও হয় না হয় এসে নামাত দে হাসপাতালের মধ্যে লিখি দেন না, যেখানে সেখানে কফ তুতু ফেলবেন না। খেয়াল বলো যে কফ তুতুর মধ্যে জীবাণু আছে। আল্লাহ আল্লাহ, কফ তুতুর মধ্যে কি আছে? ডাক্তার খোঁজার ভিতরে ব্যায়াম আছে, জীবাণু আছে, ফুক আছে, যেগুন মানুষ উত্তম ক্ষতি হয়। কিন্তু উরওয়া ইবনে মাসউদ বললেন, আমি যখন নবীর দরবারে গেলাম দেখলাম আমার নবী যখন কফ ফেলতেন তখন আর দেরি হলো না, ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, নবীর সাহাবারা এইভাবে দোনো হাত মুনাজাতের মতো তুলে দিতেন, তুলে দিয়ে রাসূলের তুতে মোবারক নিচে ফেলতে দিতেন না। আমার নবীর তুতু মোবারক, আমার নবীর কফ মোবারক সাহাবারা নিজের হাতে নিয়ে নিতেন। খড় নিতেন দে। আচ্ছা মানুষ ভালোবাসা দেয়, মানুষের মানুষ এলে ভালোবাসা পৃথিবীত ক্ষণেকে দেখাইতে পারবো না, বুঝি তার না মাথেন ই কেন ভালোবাসা আর তো নেই বুঝুন নই। আরে আল্লাহ 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 আল্লাহ, তুই আর বুঝিবার শক্তি দান করো। নবীরে ভালোবাসে, কিন্তু কেমন ভালোবাসা দেখেন, ওরা হাত দিয়ে দিতেন, হ্যাঁ ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সেখান থেকে কোনো না কোনো ব্যক্তির হাতে পড়তো কপগুলো,
তো এখন ওরা হাতে নিয়ে কি করতেন বলেন দেখেন, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। ফাদালাকা মানে মালিশ গত্তু, ওয়াজহাহু চেহারার মধ্যে, ওয়া জিলদাহু তাদের পুরা চামড়ার মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন একটা জিনিস বুঝেন, আমার নবী কফ ফেলেছে, নবীর কফ মুবারক, এগুলাকে সাহাবারা কত তাজিম, নবীর কফ মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেছে। ও আমার মুরব্বীরা, যুবক ভাইরা একটু খেয়াল করেন, কফ এগুলা মানুষ হাতে নিতে কত লজ্জাবোধ করে, শরম। ইন তো মানসিক নাফাক মনে করে, কফ তো নাফাক, না কফ কি নাফাক জিনিস। ইন খনিকে শখ করে, দুর্বাহরিন শখ লাগান, কফ খনিকের সামনে ফেলালি বাতুর দোনা হয় হতা খনা, ঠিক নয় না? আতিককে ফুয়াই বাত খার মা যদি খবর ডাব্বু ঠফর করে আনি ফেলাই দে, বোধ ফুয়ালে বাতের তাল ফেলায় গুসা করে দেখি নহাইম আম্মা হক গই। এটা নাই দেরি বাংলাদেশত আছে না নাই? বড় করে হন না আছে তো, খেয়াল রাখবেন। কফ দেখলে মানুষ খানা খাইতে চায় না, কিন্তু আমার নবীর সাহাবারা রসুলের কফগুলা নিয়ে ওরা চেহারার মধ্যে মালিশ করতেছে। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস বলতেছি। এখন সাহাবীদের কাছে প্রশ্ন, হুজুর আপনারা এত জ্ঞানী গুণী সাহাবী, আপনারা কেন কফগুলো নাফাক জিনিস চেহারায় মালিশ করেন? বলে যে মানুষের গুলো নাফাক আর আমার নবীর গুলো শুধু ফাক ন। আমার নবীর কফ মালিশ করলে আমাদের সেনর ফোটল লাগে না, চেহারার মধ্যে এমনি নূর চলে আসে। আর রূপচর্চা করি বললাই কত দামি দামি বিদেশত তো জিনিস আনন্দ নয় না, হতা হন না, ঠিক কিনা? দামি দামি জিনিস আনন্দ নয় না, কিন্তু সেই সময় তো বিজ্ঞানের এত উন্নতি ছিল না, সেই সময় এত সুন্দর সেনর পাউডার ছিল না। সাহাবারা কোথায় ভাবে, কিভাবে ভাবে, কিন্তু আমার নবীর সাহাবারা এরা সাক্ষী দিচ্ছে। শুনো শুনো জগতের মানুষ, একটা কথাই মনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যে নবী জানের চেয়ে বেশি প্রিয় আল্লাহ কোরআনে বলেছে, এটার প্রমাণ করতেছি আমার নবীর কফ মুবারক এগুলো আমরা মাটিতে পড়তে দিতাম না, আমরা নিজেরা এগুলা গ্রহণ করে নিজেদের চেহারার মধ্যে মালিশ করতাম। হরে মালিশ করতে দে খপ তো খপ দেখিলি সব লাগে হর না, তুমি এই তারা চেহারাত মালিশ করে বলি হর রঙে রঙের চেহারার ডলের। এবার আর কথা ডাইরেক্ট বুখারী হাদিস, ফাদালাকা বিহা ওয়াজহাহু, এই ওয়াজহু মানে চেহারা, চেহারাত মালিশ করতে। ওয়া জিলদুহু, জিলদুন মানে চামড়া, ই তালেমল আছে, হলো চামড়াত মালিশ করতে। সুবহানাল্লাহ না কইবেন? আর নবীর সম্মান আটলান্টি মহাসাগরের যেন খনেকে কুল কিনারা তো না ভাই, আল্লাহ নবীরে খতিন সম্মান দি ওই সম্মানের কুল কিনারাও কেউ তো না ভাই। আরো বড় করে হন আরোগ্য আর কান হই, খোদা কি আজমতে ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে, মকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খুদা জানে। বলেন না মারহাবা। ইবে আরো কঠিন হবিলি, ইবে হতে নবীরে যেহেতু আল্লাহ বানাই, তো বানাইয়া হত্যার কি কি দি বানাই কথা না, ঠিক কিনা? জিবে লাইটিবে বানাই মেকানিক হত্যার ভিতরে কি কি দি কত নবীরে বানাই তো আল্লাহ, তো নবীরে বানাবার সময় ক্ষতির সম্মান দিয়ে, ক্ষতির ইজ্জত দিয়ে পৃথিবীর খনকিয়া খোঁজ পাইত না, ইয়ান খোঁজ পারে একমাত্র আর খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সম্মান পৃথিবী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের আজকের উদ্বোধক উস্তাজি হুজুর আল্লামা আব্দুল হামিদ নাইমি মাদ্দাজিল্লাহুল আলী তশরিফ এনেছেন, বলি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আপনারা কি খুশি হয়েছেন যে বড় করে হন না মারহাবা? আমি তো মনে হচ্ছে মানুষ বেগম যাবে বলি তাহলে দরবারে মানুষ বেগম যদি আল্লাহ বলতে কি আল্লাহ তুমি ব্যাগুনের আশা পূরণ করে দাও। হস্টন এখনো
ইবে তুইন হই আর আলা হজরত ইবে তার দেওয়ানা ইবে তারা বহুত কিছু হই আহা আলা হজরত কি হসন আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा सुभानअल्लाह रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महक ने दिल के गुनची किला दिए हैं बोलें मरहबा ইনা এক চারে এক দিন লোক আইন বেকিন জালি আলোচনা হইতো না মূল আলোচনা তাই তাহলে আমার নবীর তুতু মুবারক কফ মুবারক সাহাবাই কেরাম কোথায় মালিশ করতেন বড় করে বলেন না চেহারার মধ্যে কোথায় চেহারার মধ্যে এবং চামড়ার মধ্যে জিলদুহু বলেছেন এবার আসেন উরওয়া ইবনে মাসউদ ওই কাফের গুয়েন্দা কাফের জিবে গুয়েন্দা গিয়ে গোপন খবর নিবার লাগি ইবে এখন এক নম্বরত দেখিলাম নবীর কফ মুবারক সাহাবী হলো চেহারাত মালিশ করেন আর কি দেখো এই কাফের গোয়েন্দা আর কি রে কত তুই গোপন করে গই দে লুকিয়ে সাহেবাল্লাহ আর কি দেখো খোদা আর দেখি যে নবীর দরবারে যখন গেলাম সেখানে দেখলাম ও ইজা আমারাহুম ইবতাদারু আমারুহু নবী যখনই কাউকে কোনো কাজ করতে বলতেন আর দেরি হতো না আমার নবী বলতে দেরি সাহাবায়ে কেরাম ওই কাজগুলো সাথে সাথে করে ফেলতেন কটা দেখেছি বড় করে হন না এরপর আর কি দেখেছেন বলে আর দেখেছি ওয়াইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি নবী যখন ওযু করতেন বলেন না কি করতেন নবী যখন ওযু করতেন ওই ওযুর পানি আমরা জানি ওযুর পানি দিয়ে গুনাহ জরে বলেন না ওযুর পানি দিয়ে কি জরে সেজন্য ওযুর পানি মায়ে মুস্তামল এগুলা ব্যবহৃত পানি ওযুর পানি দিয়ে যেগুলো ব্যবহার হয়ে গেছে এই পানি দিয়ে আর কেউ ওযু করলে ওযু হবে না কেউ শরীয়তের মানা খেতেও পারবে না কেউ কাপড় চোপড়ও ধুতে পারবে না ওই ওযুর পানি এগুলো আমাদের ওযুর পানি নাফাক কিন্তু সাহাবীরা বলতেছে আমার নবী যখন ওযু করতেন সাহাবীদের মধ্যে আপনার কারাকারি এখানে ধাক্কা ধাক্কি ওরা একজন অপরজনের আগে কে ওযুর পানিগুলো নেবে কে ওযুর পানিগুলো নেবে কি জন্য নিলেন সাহাবী বলতেছেন ফাশারিব তু আমরা দেরি করতাম না নবীর ওযুর পানি পাওয়ার সাথে সাথে আমার নবীর সাহাবারা ওই ওযুর পানি গুলা খেয়ে ফেলতেন ইয়া কি বুঝলেন ওযুর পানি খাইবে লইতু এখন ওযুর পানি খন্নান শরীয়তত মানা মানুষের ওযুর পানি খন শরীয়তত কি বড় করে খন্না শরীয়ত কিন্তু নবী তো মানুষ ন ইবাদে রাসূলুল্লাহ আবাই খন নবিল্লাহ ফলই না জিয়ে খন নবীর প্রেম মহব্বত এই তালুকদার ফারা জামে মসজিদের মারাত বই দেখুন জানান না সাহাবিয়াল খবজার ফেরার বদর খন ধরনের রোগ ব্যাধি হলি খন সমস্যা হলি আর এখন ডাক্তারের কাছে না যাইতাম খন মাস্টারের কাছে না যাইতাম খন হাকিম আর এখনো কি আর কোনো কবিরাজর কাছে না যাইতাম আর নবীর ওযুর পানি একদিন খালি আর আর সমস্ত রোগ ব্যাগিন ভালো হয়ে যায় রোগ ব্যাগিন কি হয়ে যাবে রাসূলুর ওযুর পানির বরকত এটা তো বুখারীর হাদিস প্যারা হাজরিন এরপরে দেখেন উনি বললেন আমি এটাও দেখলাম 3 না 4 নম্বরে দেখলেন ওয়াতাকাল্লামা হাফাদু আসওয়াতাহুম ইনদাহু রাসূলের সাহাবীরা রাসূলের সামনে বসা থাকতেন যখন নবী ওয়াজ করতেন কথা বলতেন তখন একজন সাহাবীও আওয়াজ তুলতেন না আমার নবীর সামনে 1 লক্ষ সাহাবী বসে থাকলো নবীর সাহাবীরা এমন নীরব নিস্তব্ধ হয়ে যেত আওয়াজটা এমন ভাবে বন্ধ হয়ে যেত তৎকালীন সময়ে এরকম মাইকের ব্যবস্থা ছিল না আপনার এরকম কোন আপনার সাউন্ড বক্সের ব্যবস্থা ছিল না 1 লক্ষ মানুষ এখন এখানে 500 মানুষ হয়েছে
আমাদের মাইক ব্যবহার করতে হয়, কিন্তু নবীর 1 লক্ষ সাহাবার সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন 1.5 লক্ষ সাহাবা। 1,24,26 যা বলেছেন, এতগুলা সাহাবীর সামনে নবী বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন। এমনি ওয়াজ করতেন। আমার নবী কোনোদিন মাইক ফান নাই, সেই সময়ে মাইক ছিল না, কিন্তু সাহাবীরা বলতেছে রাসূল কথা বললে সামনের সাহাবী যিনি, উনি যেভাবে শুনেছে ওই 1 লক্ষ জনের ফরজ যে সাহাবী বসতেন, সেই সাহাবীও আমার নবীর আওয়াজ সমানভাবে শুনতেন। নবী লাইসুন করতে নি জান খাল্লা দিতে লাগুন সাহাবী হলে ওর ইবনে মাসউদ হতে আমি নবীর কাছে গেলাম, গুয়েন্দা সাজি, ওই কাফের গুয়েন্দা ইবে হতে। এরপরে দেখলাম আমি অজুর পানির জন্য তাড়াতাড়ি নবী যখন কথা বলতেন ওরা নীরব নিস্তব্ধ, সামনের জন যেভাবে শুনতেন ফিসের 1 লক্ষ জনের ফিসের সেভাবে শুনতেন। এটা দেখে আসলাম। আর কি দেখেছেন? ওমা ইউহিদ্দুনা ইলাইহি নাজরা তাজিম আল্লাহু, বললেন আমি পৃথিবীতে বহু রাজা বাদশার কাছে গিয়েছি, বিশেষ করে উনি বলেছেন ওয়াফাত্তু আলা কাইসারা ওয়া কিসারা ওয়া নাজাশি, বলেন আমি রোমের বাদশা, ফারসের বাদশা এবং হাবশার বাদশা, 3 বড় বড় বাদশা জিনুর নাম পৃথিবীর মধ্যে বেশি আছে। উগ্গর নাম কাইসার, উগ্গর নাম কিসরা, উগ্গর নাম নাজাশি। যে বাদশাহ ওনার নাম পুরো পৃথিবীর আরব অনারব ব্যাগুণ জানে। এখন আসলে পৃথিবীর বড় বাদশাহ, হয়তো তিনিও বাদশার কাছে গুয়ন্দে সাজি গেলাম, কিন্তু পৃথিবীর বাদশাহ তার ফজল এলে সম্মান নগরে, জেলে সম্মান আর নবীরে আর নবীর সাহাবল করে। কেন বুঝি বাসাই নাই? আল্লাহ তুই আর বুঝিবে তৌফিক দান করো। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা প্যারা হাজিরিন। এরপরে সহিহ মুসলিম শরীফুর আরোগ্য হাদিস ওনারা শুনে। মুসলিম শরীফ 2345 নম্বর হাদিস, খুব গভীরভাবে সহিহ মুসলিম। বুখারী শরীফুর পরে, বুখারীর পরপর যেই কিতাবের স্থান, এটাকে বলা হয় মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফের 2345 নম্বর হাদিস, খুব গভীর মনোযোগ। আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইব ইবনে ইয়াজিদ বললেন, ইয়াকুলু, তিনি বললেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন আমি একদিন অসুস্থ হলাম। অসুস্থ হওয়ার পর যখন বেশি অসুস্থ হয়েছি, মারা যাওয়ার উপক্রম হলাম, আমার তৎকালীন সময়ে কোনো ডাক্তার নাই, এরকম আমাদের যেভাবে হাসপাতাল, সে সময় এরকম কোনো হাসপাতাল নাই, বিজ্ঞানের এত চর্চা নাই, এত উন্নত হাসপাতাল নাই। কিন্তু আমি যখন বেশি অসুস্থ হয়ে গেলাম, বেশি অসুস্থ হলাম, বাঁচবো কিনা তাও সন্দেহ হয়ে গেল। এই খবর যখন আমার খালা ফেলেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, খালা আমাকে আর দেরি করলেন না, যাহাবাত বি খালাতি, আমার খালা আমাকে নিয়ে গেলেন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহি ইন্না ইবনা উখতি ওয়াজিউন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বোনফুত, এটা আমার বোনের ছেলে, ইবনা উখতি, আমার বোনের ছেলে, আমি ওনাকে আপনার কাছে নিয়ে এসেছি, ওয়াজিউন, আমার বোনফুত অসুস্থ, রাসূল আপনার কাছে নিয়ে এসেছি চিকিৎসার জন্য। কিসের জন্য? আর রুগী হলে তো হাসপাতাল যাই, হাসপাতাল আছে সব বলে আর রসুলের কাছে যেতাম, বড় করে খন না। আর নবী শুধু নবী, এর জন্য আর নবী তো ডাক্তারও, সুবহানাল্লাহ খন না। আর একখান কথা মনে রাখিবেন যুবকল, মার বোন খালা বোধ কে হয় মাত্র আসলে গ্রাম্যজ্ঞ শ্লোক আছে না, খালা বোন ফুতুল্লাহ টান বেশি, অসুস্থ এর অবৈন তোর ফু মারতে। মুসলিম শরীফের হাদিস, আয় কেন আর রসুল দরবার লয়ে যাই, খালাবে রসুলের ফল আছে, এটা খাল হল বেয়াদবি করছু, মহব্বত দিবে, ভালোবাসা দিবে, খাল বল আদর্যে বা অনর বানে বানে বেশি মহব্বত করে।
ওয়ারে ফু হলো কেনা দেত ফেজু বোধ কে আসলে ঈদে নানার বাড়ির যাই খালার বাড়ির যাই কিন্তু বাবার বোন ফুর খবর নাই আছে না নাই আওয়াজ ঘুরে গই দে এটা নাই দিয়ে বাংলাদেশ কিন্তু আসবা খবরদার ফু ইবে হকদার খালার তুনো ফু বেশি হকদার ফু ইবে তোর রক্ত ডাইরেক্ট সুবহানাল্লাহ না কইবে ফু হদুন আছে তো গাট্টে মিকে কিন্তু নিজের বড় করে বাইফু তোর খবর নলে এলে হদু ফু আছে আজের ওয়াজত তুন ফু বলর লাগো নসিহততে বাইফু তোর মহব্বত করিবা আর বাইফু তোর খবরদার খালার যেন মহব্বত করিবা ফুরও মহব্বত করিবা দুরওয়ান আর নবী সুন্নত সাহাবার সুন্নত বড় করে হন সুবহানাল্লাহ দুনুয়া আর আল্লাহ মহব্বত কি হন এম তো রাসূল শিক্ষা হাদিস শিক্ষা বন ফুতর লো যাই ওই মহিলা সাহাবা ইবে হযরত রাসূলুল্লাহ বন ফুত অজিয়া অসুস্থ হুজুর বেশি জ্বর হুজুর ফাখানা করেন হুজুর বেতে মারা যাবে হাম ক্যাং করতাম আর নবী বলে কেন করেন নুরানি নসদ্দি নবী আর দেরি করলেন না ফামাসাহারও আসি মাসাহা মানে মুসিদন আর দেশের হতে গরম গজ জরুরি এখানে বিজে খদ্দের মুসিদ আছে না নেই বড় করে বলেন না বিজে খাবার দিয়ে কি করে দাও তো এখন রসুল ফামাসাহা মুসলিম শরীফের হাদিসের ইবারত এবার বুখারী তো এসে মুত্তাফাক আলাইহি হাদিস আমি মুসলিমের তো নোট করেছি হযরত ফামাসাহা রাসি রাস মানে মাথা ফামাসাহা রাসি আর দেরি হলো না রসুল নিজের নূরানি হাত দিয়ে ওনার মাথার মধ্যে একটু হাত বুলাই দিলেন সুবহানাল্লাহ হাত তো হাত পৃথিবীর কোন রাজা মহারাজার হাত ন ডাক্তারের হাত ন মাস্টারের হাত ন আমাদের দেশের হুজুরের হাত ন এটা রহমতুল্লিল আলামিন নবীর হাত আরো বড় রহমতুল্লিল আলামিন নবীর হাত কত দামি হাত ব্যাখ্যা করতে পারবো না ও আমার ভাইরা একটু করে খেয়াল করেন আমার নবী যখন ফামাসাহার রাসি মাথার মধ্যে হাত বুলাই দিলেন ওয়াদা আলী বিল বারকাতি এরপর রাসূল একটু দোয়া করলেন আল্লাহ রে এই ছেলেটাকে তুমি সুস্থ করো ওর খালা আমার বেশি ভক্ত আমার কাছে নিয়ে এসেছে আল্লাহ ছেলেটাকে তুমি সুস্থ করে দাও উনি বললেন এই কথা বলতে দেরি নাই এরপরে রাসূল দোয়া করতে দেরি আল্লাহ মুহূর্তের মধ্যে আমাকে বালা করে দিলেন মান যারা আলেমান ফাকান্নামা যারানি হদে তুই খনজ্ঞ আলেম দেখি তো না যারা মানে জিয়ারত গইলা জিয়ারত মানে সাক্ষাৎ করন দেখা করন ইয়ানা হদে জিয়ারত আর না কইনা আর অলিবের জিয়ারত গিতাম যে তার মানে অলিবের কাছে দেখা করতাম যাইদি এবার মাজার শরীফ সন মানে অলিবের দেখিলাম এই নেই হদে খনেকে আলেম দেখি সুন্নি আলেম কেন করে উফ সুন্নি আলেম কেন চাই আই এই নিয়তে যদি ওনার কাছে যায় ওনাকে দেখে বললেন মান যারা আলেমান ফাকান্নামা যারানি তুমি তো আলেমের মাধ্যমে তুমি তো আমার রাসূলকে দেখেছো সুবহানাল্লাহ কারণ নাইবে নবী ফাক হ্যাঁ ওমান মান যারা আলেমান ফাকান্নামা যারানি ওমান সাফাহা হাদিসের ফরমাংশ লম্বা হাদিস তো অনেক লম্বা বের ওমান সাফাহা সাফা মানে মুসাফা করে ইংরেজি আব্দুজি হুজুরের ফায়া কেন করে আব্দুরি বি কি হুজুর হয় দে আব্দুল হামিদ নবী মিশা হুজুর এর আব্দুল জেঙ্গরি মুসাফা করে দেরি মুসাফা ফাকান্নামা সাফাহানি আমার নবী বললেন তুমি তো রাসূলের সাথে মুসাফা করেছো সুবহানাল্লাহ তোমরা একটা আলেম ভাই খুদ্দ ভাগ্যবান যাক শুকরিয়া আল্লাহ এই নারীর চের জমিনটা আরো ধন্য করুক আমিন খান বহুত মানুষ আর জাগন ওরে আছেন সাবে যা গজি ফুরে গই তাই তো ওনা যে বিয়াগুন আই আসতে দেরি হতে যাবি কই ইয়াদের আর ঈদ দেন আল্লাহ কবুল করুক আমিন খান যাই হোক যে কথা বোঝাতে চেয়েছি আরেকটা হাদিসে পাক সহিহ মুসলিম শরীফ নবী যে আওলা কোরআনের ভাষা নবী তোমাদের প্রিয় আমরা তো নবীকে ভালোবাসি এমনি মুখে সাহাবায়ে কেরাম বাস্তব ভালোবাসতেন প্যারা হাজরিন সহিহ মুসলিমের হাদিস গভীর মনোযোগ সহকারে একটু শ্রবণ করুন ঈমানি কান খুলে দেন দেখবেন জজবা বেড়ে যাবে আমার নবীর কেমন মহব্বত ভালোবাসা আন্তরিকতা সাহাবাদের প্রেম মহব্বত ভালোবাসা কেমন ছিল সহিহ মুসলিম শরীফ 2069 নম্বর হাদিস মূল কিতাব দেখলেও এই নাম্বারটা পাবেন এবং গুগল চার্জ দিলেও সেখানে এই নাম্বারটা পাবেন হাদিসের মধ্যে কোনো ব্যতিক্রম হবে না অনেক লম্বা হাদিস
মূল পয়েন্টটা সারমর্মটা শোনাই শুধুমাত্র। আমার নবীর একজন স্ত্রী ছিলেন, জিনার নাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রী আমাদের মা। বল না, নবীর স্ত্রী আমাদের কি? আরো বড় করে হন, নবীর স্ত্রী আমাদের কি? নবীর যতগুলো স্ত্রী আছে সবগুলো মুমিনদের মা। আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা। যদি কেউ প্রশ্ন করে মহিলাদের মধ্যে সবচাইতে বড় মুফতি কে, বেশি ফতোয়া কে দিতে পারে, তখন প্রশ্নের উত্তর হবে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুফতি হলো মা আয়েশা সিদ্দিকা। উনি আবু বকর সিদ্দিকের কন্যা ছিলেন, আমার নবীর স্ত্রী। নবী বেশি মহব্বত করতেন। তো মা আয়েশা সিদ্দিকা উনি এমন ছিলেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকা একটু চেহারা বেশি সুন্দর ছিল, উজ্জ্বল ছিল। রাসূল মা আয়েশা সিদ্দিকাকে একটু মজাক করে মাঝে মধ্যে ডাক দিতেন, ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা। এটা বুখারীর ভাষা। ইয়া হুমায়রা মানি এ সুন্দরী। আমার নবী স্ত্রীর সাথে মজাক করতেন। নিজের বউর সাথে আপনার বৈধ পন্থায় মজাক করা, এটা আমার নবীর সুন্নত। বাইরে আমার যাদের সংসারের মধ্যে অশান্তি, অসুখ, কষ্ট, তারা মনে রাখবেন পরিবার শান্ত হবে, সুন্দর হবে। একটা জিনিস আপনি আমল করেন, আমার নবীর সুন্নতের উপর আমল করেন। রাসূল নূরানী নবী যখন ঘরের মধ্যে ঢুকতেন, স্ত্রীরা বলতেছে আমরা কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই, নবী আমাদেরকে আগে সালাম দিতেন। এমনকি মা আয়েশা সিদ্দিকা ওনার অভ্যাস ছিল, আমার নূরানী নবী গ্লাসের কোন পাশ দিয়ে পানি খেতেন এটা দেখে থাকতেন। যে পাশ দিয়ে পানি খেতেন রাসূল, মা আয়েশা ওই দিক দিয়ে খেতেন, এবং মা আয়েশা যে দিয়ে মুখ লাগিয়ে পানি খেতেন, আমার নবী সেখানে নূরানী মুখ মুবারক লাগিয়ে পানি খেতেন। মা আয়েশার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, নবী রে আমার ঠোঁট মুবারক যেখানে লেগেছে আপনি ওখানে কেন লাগাইলেন? বলেন, আয়েশা তুমি আমার স্ত্রী হিসেবে আমার বেশি প্রিয়, তোমার ঠোঁট মুবারক যেখানে লেগেছে আমারও মন চাই সেখানে লাগাই, আমিও সেখানে লাগাই। মা আয়েশা খুশি হয়ে, আরে আল্লাহ, আমাকে এত ভালোবাসে আমার স্বামী। মনে রাখবেন, আজকে বেগানা মহিলার সাথে হাসি খুশি আনন্দের সাথে কথা বলি, নিজের স্ত্রীর সাথে কর্কশ ভাষা, কঠিন ভাষা বলি, ঘরে অশান্তি না হয়ে শান্তি হবে? রাসূল পাক আপনি হাদিস খুলেন না, দেখবেন মা আয়েশা সিদ্দিকা বলতেছে আমরা যখন তরকারি করতাম, কাজ করতাম, নবী এসে আমাদের সাথে তরকারি করে দিতেন। আরে দিনের নবী কিসে? আমার নবী তো প্র্যাকটিক্যাল ইসলাম। নবী হচ্ছে প্র্যাকটিক্যাল ইসলাম, কোরআন থিওরিটিক্যাল ইসলাম, আর রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল ইসলাম। কথা বলেন না, ঠিক কিনা? এই যুবকের আওয়াজ তো ঠিক কিনা? খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বললেন, মা আয়েশার হাদিস বিশ্ববিখ্যাত কিতাব, হাজারের অধিক নবীর মুআজিজা এক জায়গায় করেছেন। আরবি ভাষায় জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখে দিয়েছেন। ওখানে একটা হাদিস আছে, মা আয়েশা সিদ্দিকা বললেন আমার নবীর তারিফ আমি কিভাবে করব? একটা তারিফ প্রশংসা করতেছি এতটুকু যথেষ্ট। হঠাৎ করে মা আয়েশা একদিন কাপড় সেলাই করতেছে। একটু বলেন না কি সেলাই? বড় করে হন। কাপড় সিলের দেরি, আর দেশত খর হয়ে দেরি, এলে খর সিলের। হঠাৎ করে আমার সুইটা হাত থেকে পড়ে গেল। সুই যখন পড়ে গিয়েছে, জায়গা একটু অন্ধকার টেপের, আমি সুই খুঁজে পাচ্ছি না, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ নবী এবং আখিরাতের জন্য শ্রেষ্ঠ নবী, সৃষ্টি জাহানের জন্য শ্রেষ্ঠ নবী নূরানী নবী যখন আমার ঘরে ঢুকলেন, দেখেন স্বামীর তারিফ স্ত্রী করতেছে, স্ত্রীর তারিফ স্বামী করতেছে। শিক্ষা দিচ্ছে কি আমাদেরকে? আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলতেছে নবী যখন বাইরে থেকে ঘরে ঢুকলেন, আমি দেখলাম নবীর নূরানী আলোতে আমার হারিয়ে যাওয়া সুই আমি মুহূর্তের মধ্যে পেয়ে গেলাম। তো জামাইয়ার প্রশংসা যাতে বউ করিব, বউর প্রশংসা যাতে জামাইয়া করিব, গড়িয়ে না তার কোনো অশান্তি তো। আর নবী হতে যদি অশান্তি দেখো তাহলে একখান জিনিস খাস গরব কি খাম হতে তোমার খাস করিবা দে, গরর দুখন লোক মুস্কি হাসি দিবে। খন না কি আসি বড় করে খন মুস্কি হাসি দিলে হতে বউ ঠান্ডা হতে আজ জামাইতে আরো রাজি আছে, আসি দেন আসি দিয়ে ঢুকি গরমে দি সালাম দি ঢুকিবেন। নবীর স্ত্রী লোক তাহারা কোনোদিন আগে সালাম দিন না হইতাম,
রসুল আর আগে সালাম দিয়ে ফেলি, এগিন নাই যেতে করো তো শান্তি। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। হাদিসে পাক যেটা শোনাতে চেয়েছিলাম, কথা প্রাসঙ্গিক অনেক বেড়ে গেল। আমার নবীর হাদিস, মায়েশা সিদ্দিকা বললেন রসুলে পাক এন্তেকালের সময় ছাইও আবার নবী মরে গিয়ে কয় দিল বতুন আসে না নাই ঠান্ডায় শুধু ন বুঝে। আমার নবীর এন্তেকাল, মরানো, সমস্ত নবী জিন্দা, এটার উপর অনেক হাদিস আছে আয়াতের নবীর উপর, যেহেতু আজকে বিষয় গেলে আমি এখানে লড়ে যাবো। আবার মূল পয়েন্ট, নবী এন্তেকাল করেছেন। বলো না নবী কি করেছে? হুজুর এন্তেকাল এবং মৃত্যুর মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি? এন্তেকাল বলা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ট্রান্সফার হওয়া, পরিবর্তন, স্থান পরিবর্তন করা। আর মওত বলা হয় লা ইয়াকুমু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াকুদু। মওত বলা হয় ওটাকে মরে গেলে মানুষ দাঁড়াইতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না। কিন্তু আমার নবী এমন, যেখানে উম্মত সালাম দেয় নবী জিন্দা, সে কারণে সেখানে হাজির হয়ে যান। আমার আগে একজন বক্তব্য দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের দলিল, একটা দুইটা না, এরকম আমি বললে অসংখ্য বলতে পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। অসংখ্য দলিল রয়েছে। নবী হাজির হন, শাহেদ শব্দের অর্থ হাজির। এবার দেখেন মায়েশা সিদ্দিকা বলতেছে রসুল যখন এন্তেকাল করতেছেন, এন্তেকাল মানে দুনিয়া থেকে কবরের জগতে গেছে, এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে গেলেন, এটা মৃত্যু ন, মনে রাখবেন। সেজন্য নামাজের মধ্যে যেটা প্রথম তাকবীর বলে খুব গভীরভাবে, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। বলে না তাকবীরে, বড় করে এখন তাকবীরে তাহরিমা মানে কি? বলে যে তাকবীরে বৈধ কামকে হারাম করে দেয়, যেমন খানা খাওয়া হালাল, কিন্তু নামাজের নিয়ত বাংলার খানা খেতে পারবে ওই জন্য মাথাতে খানা খাইতে পারে না, ফানি ফান করিতে পারে না, বললে কথা হন যায়, কিন্তু নামাজের নিয়ত বান্ধলি আর বহু আল্লাহ কথা হইতে কেন ক্যা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে সময় তুমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছো আর কারো কোনো কথা বলতে পারবে না, তাকবীরে তাহরিম মানি নিজের কান নিজে ধরে আল্লাহু আকবার করে নিয়ত বানলাম, আর কিছু বলবো না। কিন্তু আর হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শামের সালত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী বললেন ফতোয়া রেজবি শরীফের মধ্যে, বললেন প্রথমেরটা হলো তাকবীরে তাহরিম, কিন্তু রুকুত যাওয়ার সময় আমরা যেভাবে আল্লাহু আকবার বলি রুকুতে যাই, আবার আল্লাহু আকবার বলি সিজদাতে যাই। হুজুর এই তাকবীরগুলোর নাম কি? আলা হযরত বলতেছে এই তাকবীরের নাম হলো তাকবীরে ইন্তেকাল। বড় করে হন না, এর নাম কি কইলাম? তাকবীর ইন্তেকাল। তো তাকবীর ইন্তেকাল মানে মরির জন্য, ইন্তেকাল মানে আগায় তিয়া আসিলাম এখন রুকুত যাই, মানে একখান তো একখান পরিবর্তন দিয়ে রুকুত ইন্তেকাল। রুকুত গেলাম এখন আবার সিজদাত যাই, সিজদাত গেলাম আবার খাড়াই গেলাম। এতলে আলা হযরত ফতোয়া রাজবিল লেখাতে কত ফয়লের গো তাকবীরে তাহরিম, ফরার গুরত তাকবীর ইন্তেকাল। বড় করে কোন সুবহান। ইবে খন তাকবীর বহুত ইমাম কইতে না পারিব, আল্লাহ ব্যাখ্যা করে দিই সুন্দর করে, বহুত কথা আছে, বহুত লম্বা ব্যাখ্যা দিই। যাই হোক, মূল ফল মায়েশা বলতেছে আমার নবী ইন্তেকাল হলেন। আমি ইন্তেকাল কি এটা বুঝাইছি। ইন্তেকাল হলেন, হওয়ার সময় বলছে আমার তাকদীরে নবীর একটা জুব্বা নসিব হলো। সুবহানাল্লাহ। নবীর খোত্তা জুব্বা মোবারক, নবীরটা কি জুব্বা বলি কি নওয়াজ আর কোন জুব্বা, নবীরটা হবে জুব্বা মোবারক। নবীর একটা জুব্বা মোবারক আমার তাকদীরে নসিব হলো। মায়েশা বলতেছেন এই জুব্বাটা মায়েশার কাছে ইন্তেকালের আগ পর্যন্ত ছিলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। মায়েশা বলতেছেন যখন আমি ইন্তেকালের সময় হয়ে গেল, এই জুব্বা আমি আমার ছোট বোন আসমা বিনতে আবি বকর, উনি বলতেছে আমার আফা থেকে, আমার বড় বোন থেকে আমি ওই জুব্বাটা পেলাম। মায়েশা ইন্দা আয়েশাতা হাত্তা কুবিদাত, লাম্মা কুবিদাত, ইন্তেকাল পর্যন্ত ওনার কাছে ছিলেন। লাম্মা কুবিদাত, যখন উনি ইন্তেকাল হলেন, কবদাতুহা, আসমা বিনতে আবি বকর বলতেছে ছোট বোন বলতেছে যখন উনি ইন্তেকাল হলেন সেই মুহূর্তে আর দেরি হলো না, কাবাতুহা, আমি আমার বোন থেকে রাসূলের ওই জুব্বাটা আমার কাছে পেয়ে গেলাম। আমি জুব্বাটা পেলাম,
আচ্ছা এটা জুব্বর বুতুর খাতি রহস্য। রসুলের তো কোনো মেসাল নাই, রসুল জুব্বরও কোনো মেসাল নাই। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। রসুল জুব্বরও কোনো মেসাল। এই শোন এক হাদিসে পাক, সহিহ হাদিস, মাইশার বোন আসমা বিনত আবু বকর আমি পেয়ে গেলাম, তো আপনি পেয়ে কি করেছেন? ওয়াকান আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহা ফানাহানু নাগসিলুহা লিল মারাদা ইউস্তাশফা বিহা। লম্বা হাদিস। বললেন আমি ওই জুব্বাটা পেলাম, আমার কাছে রেখেছি, যদি আরবের কোনো মহিলা কিংবা কোনো পুরুষ, এই আরব দেশে মদিনা শরীফের কোনো পুরুষ কিংবা কোনো নারী যখন অসুস্থ হয় তখন আমাদের কাছে চলে আসতেন, আর আমরা আর দেরি করতাম না। ফানাহানু নাগসিলুহা, আমরা এই জুব্বাটা বের করে একটু করে মাথাটা ধুয়ে ফেলতাম, একটু জুব্বা ধুয়ে তারপর ওই পানিগুলো খাওয়াই দিতাম। যখন অসুস্থ রোগীকে লিল মারাদা, অসুস্থ রোগীকে খাওয়াইতাম, ইস্তাশফা বিহা। আর দেরি হতো না, কোন রোগী যখন আমার নবীর জুব্বা দেওয়া পানি খেত সমস্ত রোগীরা সাথে সাথে ভালো হয়ে যেতেন। কিরে ভাই রসুলের কি তারিফ বুঝুন? রসুলের জুব্বা তারিফ তো করিবার কাজরিনা এখন কিন্তু হাদিসে পাক নেন সহিহ মুসলিম শরীফ 2331 নম্বর হাদিস, সহিহ মুসলিম। এটা আবার বুখারীর মধ্যে আছে, আমি কিন্তু মুসলিম থেকে নোট নিয়েছি, সেজন্য মুসলিম শরীফের তথ্যটা দিলাম। আমার নবীর একজন খাদেম যিনি রসুলের বেশি প্রিয়, হযরতে আনাস ইবনে মালিক, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। এই সাহাবী উনি বললেন ক্বালা দাখালা আলাইনা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনদানা। একদিন নবী আমাদের ঘরে আসলেন। এই হযরতে আনাস, ওনার ফরের বাবার নাম ছিল আবু তালহা আনসারী, মায়ের নাম ছিল উম্মে সুলাইম। সাহাবীরা নবীকে কিভাবে ভালোবাসত আমি এই বিষয়টা আজকে স্পষ্ট করতেছি। আওলা শব্দের কথাগুলো ব্যাখ্যা, আমি একটা কোরআনের অর্থ বোঝানোর জন্য শুধু একটা শব্দ বোঝানোর জন্য এতগুলো হাদিস আনছি। এবার দেখেন রসুলে পাক এই আওলা শব্দের ব্যাখ্যা হাদিসে পাক দ্বারা কিভাবে সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল দিলেন। এই হাদিসের মধ্যে আছে আমার নবী সাহাবা আনাস ইবনে মালিক বললেন একদিন রাসূল ঘর থেকে নুরানি হুজরা থেকে বের হয়ে আমাদের ঘরের মধ্যে গেলেন, কারণ আবু তালহা আনসারীকে আমার নবী বেশি ভালোবাসতেন। ওনার ঘরে চলে গেলেন এবং ওনার আম্মা জান হযরতে আনাসের আম্মা জান উম্মে সুলাইম রাসূল পাকের বেশি দেওয়ানা ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার আগে যে স্বামীর সাথে বিয়ে হয়েছে সুন্দরী মহিলা উম্মে সুলাইম বেশি সুন্দর ছিলেন, মদিনার বেশি সুন্দরী মহিলা ছিলেন। তো উনি নিজের স্বামী মুশরিক থাকার কারণে, রাসূলের কলমা না পড়ার কারণে স্বামীকে পর্যন্ত তালাক দিয়ে দিলেন। আবু তালহা আনসারী এসে বলতেছে, উনি তখন মুসলমান হয় নাই, এই উম্মে সুলাইম আমি তো অনেক বিত্তশালী, আমি মদিনার সবচেয়ে বড় বাগানের মালিক, তুমি কি আমাকে বিয়ে করবা? বলেন সত্য আছে আগে, কি সত্য? বলছে আমি যেমন নবীর জন্য জান দিতে প্রস্তুত, তুমিও মুসলমান হয়ে যাও এবং নবীর জন্য জান দিতে তৈরি হও, তাহলে তোমাকে আমি বিয়ে করব। কেমন মহব্বত দেখছেন? উম্মে সুলাইম আবু তালহা আনসারীকে সত্য দিয়ে বিয়ে করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ খান নামে এটা মেরাতের মধ্যে লিখেছেন কথাটা। দেখেন কি বোঝাতে চেয়েছিলাম আমার ভাইরা, একটু মুরব্বী বাবারা খেয়াল করেন, গভীর মনোযোগ। কোন জায়গায় চলে যাচ্ছি? হযরতে আনাস নবীর 10 বছর খেদমত করে উনি বলতেছে আমার নবী আমাদের ঘরে বেশি ঘন ঘন যেতেন। বহুত হুজুর হল এর একাত মহব্বত করে দিলাম মানুষের হাতে বেশি যেত। কিরে ওইটার ঘরে হুজুর কাজ হয়, খোদা নাই তারা হুজুর মহব্বত করে, হুজুর এইতারা মহব্বত করে, ইতারা হুজুর মহব্বত করে, আছে কিনা? মদিনা শরীফের মধ্যে যেই মানুষ সবাই তো আমার রাসূলকে মহব্বত করতেন সাহাবীরা, কিন্তু আবু তালহা আনসারীর মহব্বত এটা সবচাইতে বেশি ছিল। রাসূল আবু তালহা আনসারীর ঘরের মধ্যে ডেলি সুযোগ ফেলে চলে যেতেন। হযরতে আনাস বলতেছে আমার আব্বার ওই ঘরের মধ্যে যখন গেলেন তো রাসূলের কাছে একটু তন্দ্রা আসলো, রাসূল আমাদের সামনের রুমে শুয়ে গেলেন। তো তখন আমাদের মতো এখন যে বেড বিছানা এগুলো ছিল না, তখন বিছানা ছিল সামরার বিছানার মধ্যে আমার নবী শুয়ে গেলেন। শোয়ার পরে এখন তো আমরা ফ্যান লাগাই, আছে না ফ্যান আছে না, গরম লাগলে একটা দুটা দিই, আর যদি টাকা পয়সা বেশি থাকে একেবারে এসি লাগাই দেয়, এরকম অনেক আছে না। এখন তো অনেক সুবিধা। তখন কি ফ্যান ছিল নাকি এসি ছিল, এমন কি উন্নত কোনো হাত ফাঁকর ব্যবস্থাও ছিল না।
তো আমার নুরানি নবীর ওই নুরানি জিসিম মুবারক, নুরানি জিসিম মুবারক এটা যখন গরম লাগলেন নবীর নুরানি জিসিম থেকে একটু করে ঘাম মুবারক বের হলো। সুবহানাল্লাহ বলেন। ঘামগুলা বের হয়ে এখন কাপড়ের বিছানা হলে তো খেয়ে ফেলবে, বেটের বিছানা হলে খেয়ে ফেলবে, কিন্তু বিছানা তো চামড়ার বিছানা। কিসের? এগুলো কি ফানি খাবে? গাম মুবারক এগুলো খাবে? খাচ্ছে না। বরং রসুল যখন শুইলেন চামড়ার এক কোনায় এসে গামগুলো একটু, গাম মুবারকগুলো একটু জমে গেল। আমাদের গুলো গাম এগুলা দিয়ে দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার নবীর গুলো গাম মুবারক। মুবারক মানে বরকত ওয়ালা। ওই যে বরকত এখন না কি ওয়ালা, জিনুত বরকত আছে। তো নবীর সাহাবা আনাস বললেন আমি দেখলাম রসুলের যখন একটু ঘুম আসলো, আমার নবীর তন্দ্রা আসলে গাম যখন বের হলো, ফারিকা ওয়া জাআত উম্মি বিকারুরাতিন, কারুরাত মানে বোতল। বললেন আমার আম্মা একটা বোতল নিলেন, বোতল নিয়ে বোতলের কাকটা খুলে আমার আম্মা ওই সামরার বিছানার পাশে যেখানে ঘাম জমে গেছে ওই ঘাম মোবারকগুলো আস্তে 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 বোতলের ভিতর ঢুকাচ্ছে। বলেন এই সময় আর দেরি হলো না, ফাস্তাই কাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে আমার নবীর তন্দ্রা ঘুম চলে গেল। নবী হঠাৎ করে চোখ খুলে ফেললেন, চোখ খুলে দেখলেন উম্মে সুলাইম নবীজির গাম মুবারকগুলো বোতল বলতেছে। রসুল প্রশ্ন করলেন ইয়া উম্মে সুলাইম, এই আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান হযরত আবু তালহা আনসারীর স্ত্রী, তুমি তো আমাকে মোহাব্বত করো, কিন্তু ইয়া উম্মে সুলাইম মা হাদাল্লাযী তাসনাঈনা, তুমি কেন আমার ঘামগুলো, আমার ঘাম মুবারকগুলো তুমি কেন বোতলের মধ্যে ভরতেছো? উনি উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে আপনি তো বলেছেন খুশবু লাগানো সুন্নাত। সুবহানাল্লাহ। খুশবু লাগানো কি? জুমার দিন মসজিদে আসার সময় একটা সুন্নাত হলো খুশবু লাগানি। আপনি পাঁচ ওয়াক্ত মসজিদে আসার সময় খুশবু লাগান, সেজন্য মসজিদে পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা মানা, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এবং নেশাগ্রস্ত হলে লা তাকরাবুস সালাত আনতুম সুকারা, যদি তোমরা নেশাগ্রস্ত কোনো জিনিস পান করো তখন তোমরা নামাজের কাছেও আসিও না, তার অর্থ হচ্ছে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। রাসূল বলেন উম্মত নামাজে আসার সময় শরীরকে খুশবু করে নামাজে আসো, এটা রাসূল পাকের সুন্নত এবং নির্দেশ। তো হযরত উম্মে সুলাইম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন খুশবু লাগাইতে, নবী রে আমি তো খুশবু কিনেছি, দুনিয়ার খুশবু আমাদের ঘরে আছে, আমার স্বামী ফসলওয়ালা বাগানের মালিক, কিন্তু রাসূল দুনিয়ার খুশবু এগুলা লাগাইলে থাকে কিছুক্ষণ, আপনি নবীর ওই নূরানি গাম মুবারকের খুশবুগুলো এত দামি, এগুলা যদি কারো গায়ে একবার লাগে আর জীবনও খুশবু যায় না। আলা হযরত এগুলার ব্যাখ্যা তো অনেকভাবে করেছেন। উনি এক জায়গায় আরেক জায়গায় গিয়ে বলেছেন उनकी महक ने दिल के गुनची खिला दिए हैं, जिस राह चल गए हैं कूची बचा दिए हैं। বলেন না মারহাবা। আল্লাহ বলছেন নবী কোন রাস্তা দিয়ে গিয়েছে, কিভাবে গিয়েছে এটা কেউ বলতে হতো না। আমার নবীর নুরানি শরীর থেকে এমন খুশবু বের হতো, ওই খুশবুই বলে দিত এই সাহাবীরা ও আরবের মানুষ এই রাস্তা দিয়ে রাসূল গিয়েছে। এক দিল হামারা ক্যা হ্যায়, সুবহানাল্লাহ। হই অনাতর কষ্টর ফলাকেন আর আলা হযরত ইন ক্যাঙ্গুরি হই উর্দু আরবি ফার্সি চার ভাষার উত্তর গুজি খন খবাসা হলাম উর্দু আরবি ফার্সি হিন্দি চার ভাষা উত্তর করে আলা হযরত উগ্র কিতাব লিখি দি নাম দিয়ে হেদায়েকে বকশিশ, ওলামায়ে কেরাম ব্যাগুরুত আছেন। এই হেদায়েকে বকশিশ কিতাবের শুরু তুল শেষ পর্যন্ত শুধু উগ্র বিষয়, ইবদে কাব্য আকারে, কবিতা আকারে, ছন্দ আকারে শুধু আর নবীর তারিফ বুঝিলেন। বুঝছেন না? এর উত্তরবে এই এর উত্তরজ্ঞ নাম লিখে দিবেন। এক দিল হামারা ক্যা হ্যায় আজারা উসকা কিতনা
तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उन्हीं की महक ने दिल के गुनची खिला दिए बोलें मरहबा नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे गौसिया या गौसुल आजम दस्तগীর नारे सुन्नत वाले जमात জিন্দাবাদ। এখন আমাদের জন্য এখানে আরেকটা খুলি আছে, এটা কি জানেন? মাহফিলের মতো মাহফিল আল্লাহ আজে কবুল করজি আপনার সভাপতি সব আল্লাহ ভাইয়ের খতারে কবুল করো, আমিন আল্লাহ। গৌসিয়া শরীফ করে দোয়া করজি মেরে করি মুসে ঘর সুবহানাল্লাহ না অনেক দেরি করে শুনতে ইতরা অনেক উনি না পারে তো লাইন কিনি করে বেশি করে ওদের দেরি मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर भी बहा दिए हैं उन्हीं की महक ने दिल के गुनची खिला दिए हैं बोले मरहबा হইতাম জালি রাইশেষ দেবী কিনছি খনসার হইতো ইন যে তালা হজরতুল লিখি তালা হজরতের ছোট ভাই মেজো ভাই যাবে হাসান রাজা আলা হজরতের ভাই গোনাম হাসান রাজা ইবে কবি আছিল, বড় লেখক আছিল। ইবে হায়াত আলা হজরত আল্লামা জাফরউদ্দিন বিহারি জিবে আলা হজরত জীবনে লিখি আয় ঘটনা এটা পাইলাম। ইবে লেখাতে তো ভাই কিছু নাত লিখি আন নবীর নিজের উস্তাদ দিল্লির দাগে দেলবির কাছে যান। এবার দিল্লির বড় আলেম এতের বড় কবি আছিল, বেশি কবি লিখতো, সাহিত্যিক আছিল, বেশি ভাষা জানতো। উস্তাদের হাজার নাত লিখি তো বড় ভাইয়ের সালাম করতে গিয়ে মনে রাখবেন, বাপ ন থাকিলে বড় ভাই বাবার সমান, বাপ থাকিলেও বড় ভাইয়ের সম্মান করিবেন। আর যারা বোধকে বড় ভাইয়ের গজ শরীরে দুধ দেয়, বাংলাদেশে দিলে মানুষ আসে নাই, বড় করে খন না এটা নাই দিয়ে বাংলাদেশের তো আছে, কি হন আছে তো। আলা হযরত ছোট ভাই বড় ভাইকে গিয়ে কদম বসি করছেন, বলে আপনি যদি অনুমতি দেন আমি একটু বেরেলি থেকে দিল্লি যেতে চাচ্ছি। কি জন্য? আমি কিছু নাত লিখেছি, একটু দাগে দেলবিকে একটু দেখাইবো আমার ওস্তাদকে। তুমি যখন যাচ্ছ তো একটা কাজ করিও, তুমি যাওয়ার সময় আমি একটা নাত লিখেছি, আমার নাটটা তুমি একটু নিয়ে যাও, তোমার ওস্তাদকে আমার নাটটা একটু দেখাইও। এই কথা যখন বললেন, বল হুজুর আপনার নাত লিখেছেন, আপনার নাট এটা কোনটা? বলছে হ্যাঁ আমি একটা নাত লিখেছি, এই নাটটা তুমি নিয়ে যাও, তোমার ওস্তাদকে আমার এই নাটটা একটু দেখাইবা। হ্যাঁ, তখন উনি আর দেরি করলেন না, ওনাকে যে নাটটা দিলেন আলা হযরত, এই নাটটা হলো উনকি মেহাকুন দিলকে, যেটা আমি বলতেছি এটা নিয়ে উনি প্রথমে হাসান রাজা ওনার কাছে রেখে দিলেন। উনি যেগুলো লিখেছে এগুলো সব দিলেন, ওস্তাদে দেখে কোথায় ভুল কোথায় সংশোধন করতে হবে সবগুলো দিলেন। এরপর আলা হযরতের নাটটা দিলেন। তো আলা হযরতের নাট যখন দিলেন, দিল্লির দাগে দেলবি যুগশ্রেষ্ঠ লেখক, যুগশ্রেষ্ঠ বলি, যুগশ্রেষ্ঠ আলেম, উনি যখন এটা দেখলেন, উনি পড়তেছে উন্নি কি महक ने दिल के गुनची किला दिए हैं। ওই জাফরউদ্দিন বিহারি ওনার কিতাব হায়াত আলা হযরত লিখতেছে, উনি পড়তেছে আর ডুলতেছেন। এই যেমন আমি বললাম আপনারা ডুলতেছেন, এই ডুলাটা ইচ্ছা করেন, এটা অনিচ্ছায় চলে আসে, ফরতেছে আর ডুলতেছে। হাসান রাজা বলতেছে আমি দেখতেছি আমার উস্তাদের দুনো চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে, দুনো চোখ দিয়ে পানি পড়তেছে জোর 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 করে, এই পানি পরে দাঁড়িয়ে বেজে যাচ্ছে। আর না আলা হযরতের এই নাটটা পড়তেছে আমার নবীর তারিফ। তো ফরতে ফরতে বলছে হাসান মিয়া, আমি তো আমার জ্ঞান দিয়ে আলা হযরতের একটা কলি সংশোধন করার মতো কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ হবেন, এটা তো লেখিবের কিছু না পারে হতে কাল হাজ গরত তোমার ভাই না থিবে লাস্ট কলি ন লেখে আই লাস্টের উগ্গ কলি লেখি দিন আলা হযরতের হবে দে আর কলিয়া কার না থিবে লাস্টে রাখিবার লাগে এত লেখা দেয় কেবল শিশুর লাস্ট এনে ডালার মধ্যে না তোর কলিবে লাস্টে লেখা আছে। আমি একবার গোড়া কি দেবে ডাউনলোড করে খেয়েছুন, আরে কি লিখিছন এবার লেখার দাগে দেবে কে মুলকে সুখন কি শাহী ইবে কি আল্লাহ ওই দাগে দিল বিল্লাহ লাইন ইবেন লাস্ট হইেন মুলকে সুখন কি শাহী তুমকো রেজা মুসাল্লাম সুবহানাল্লাহ না কদাই পুরো জগতিয়ান
জাহেরি নজর, বাতেনি নজর, গোপন নজর, ওপেন নজর, প্রকাশ্য নজর, অপ্রকাশ্য নজর, এটা দিয়ে পুরো পৃথিবী আমি দেখেছি। তো আমার বুঝে চলেছে মুসাল্লাম, আমি স্বীকৃতি দিচ্ছি, মুসাল্লাম মানে স্বীকৃতি, আমি স্বীকৃতি দিচ্ছি, আমি স্বাক্ষর করতেছি, আমি স্বীকার করতেছি এবং আপনাকে আমি উপাধি দিচ্ছি, আপনি হলেন এমন আলা হযরত मुल्के सुखन की शाही, तुमको रजा मुसल्लम जिस समते आ गए है सिक्का बिठा दिया है। বর্তমান পৃথিবীতে আপনার মতো নবী প্রেমিক, আপনার মতো নবীর আশিক আমার নজর আর পড়তেছে না। এই কথাটা বলে উনি নাটটা শেষ করেন। তা আল্লাহ দিবেন লাস্টে লিখে দিই, এত লেখা দেবে শিশু ডালামাদি নাতেল খলিয়ান লেখা আছে, ডালামাদি লিখে দেখি মুলকে সুখন কি শাহী, সুবহানাল্লাহ, तुमको रिज़ा मुसल्लम जिस्म आगे हो सिक्के बिठा दिए हैं, उनकी महक ने दिल के गुनची खिला दिए हैं। बोलें मरहबा।